বড়দিন মানেই তো আলো, আনন্দ আর উৎসব, তাই না? কিন্তু এই সব কিছুর পেছনে একটা গভীর অর্থ লুকিয়ে আছে। আজকের এই আলোচনায় আমরা ঠিক সেই মূল উদ্দেশ্যটা খুঁজে বের করার চেষ্টা করব। মানে বাইবেলের দৃষ্টিকোণ থেকে যদি দেখি, তাহলে যিশুর জন্মের আসল কারণটা কি ছিল? চলুন এই সফরে শুরু করা যাক। তো একেবারে মূল প্রশ্নটা দিয়ে শুরু করি। যিশু কেন জন্মেছিলেন? এটা তো শুধু একটা ঐতিহাসিক ঘটনা ছিল না, তাই না? এর পেছনে ছিল ঈশ্বরের একটা খুব সুনির্দিষ্ট পরিকল্পনা। আসুন সেই পরিকল্পনার এক একটা ধাপ আমরা দেখে নিই। ঈশ্বরের সেই পরিকল্পনাটা ঠিকমতো বুঝতে হলে আমাদের প্রথমে মানবজাতির একটা মৌলিক সমস্যাকে জানতে হবে, ধর্মতত্ত্বের ভাষায় যাকে বলা হয় পাপ। আর ঠিক এই সমস্যার প্রেক্ষাপটেই কিন্তু যিশুর জন্মের প্রয়োজনটা তৈরি হয়েছিল। এখন পাপ বলতে কিন্তু আমরা সাধারণত যা ভাবি, মানে শুধু কোনো ভুল কাজ করা, এখানে বিষয়টা ঠিক তা নয়। বাইবেল অনুযায়ী পাপ হল ঈশ্বর থেকে মানুষের বিচ্ছিন্ন হয়ে যাওয়ার একটা অবস্থা। এটা এমন একটা পরিস্থিতি যা কোনো একজন বা দুজন নয়, বরং পুরো মানব জাতিকেই প্রভাবিত করে। আর এই বিষয়টা নিয়ে রোমীয় পুস্তকে একটা কথা আছে যেটা খুব স্পষ্ট। সেখানে বলা হয়েছে, কারণ সকলেই পাপ করেছে এবং ঈশ্বরের মহিমা থেকে বঞ্চিত হয়েছে। মানে এই যে বিচ্ছিন্নতার কথা আমরা বলছি, এটা কিন্তু কোনো নির্দিষ্ট কিছু মানুষের সমস্যা নয়, এটা সার্বজনীন। আর ঠিক এই বিশাল সমস্যাটাই ছিল সেই প্রেক্ষাপট যার কারণে যিশুর জন্মের প্রয়োজন হয়েছিল। বেশ, তাহলে প্রশ্ন আসে, এই যে এত বড় একটা সমস্যা, এই গভীর বিচ্ছিন্নতা, এর সমাধান কি ছিল? ঈশ্বর নিজেই এর উত্তর দিলেন, আর সেই উত্তরটাই হল যিশুর জন্ম। এটা ছিল মানবজাতির সমস্যার প্রতি ঈশ্বরের এক নিখুঁত এবং পরিকল্পিত পদক্ষেপ। তো বাইবেল যদি আমরা দেখি, সেখানে যিশুর জন্মের পেছনে প্রধানত 4টে উদ্দেশ্যের কথা বলা হয়েছে। প্রথমত, পাপ থেকে উদ্ধার করা; দ্বিতীয়ত, ঈশ্বর আর মানুষের মধ্যে একটা সেতু তৈরি করা; তৃতীয়ত, পুরনো দিনের ভবিষ্যৎবাণীগুলোকে পূরণ করা; আর সব শেষে অনন্ত জীবনের পথ দেখানো। চলুন এবার এক এক করে এগুলো একটু বুঝে নেওয়া যাক। প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ উদ্দেশ্যটা ছিল মানুষকে পাপ থেকে উদ্ধার করা। মানে ঈশ্বর থেকে মানুষ যে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল, সেই অবস্থা থেকে তাকে বাঁচানো। সহজ কথায় বললে, ঈশ্বর আর মানুষের মধ্যে যে একটা বিশাল দূরত্ব তৈরি হয়েছিল, যিশু এসেছিলেন ঠিক সেই দূরত্বটাকেই মেটাতে। আর এই কথাটা মথির সুসমাচারে একেবারে সরাসরি বলা হয়েছিল। সেখানে লেখা আছে, তিনি নিজের জাতিকে তাদের পাপ থেকে উদ্ধার করবেন। এটাই ছিল তার আসার মূল কারণ, তার মূল কাজ। এমনকি তার নামের অর্থের মধ্যেই এই মুক্তির বার্তাটা লুকিয়েছিল। এবার আসি দ্বিতীয় উদ্দেশ্যটাতে, আর এটা সত্যিই অসাধারণ একটা ধারণা। যিশু এসেছিলেন ঈশ্বর আর মানুষের মাঝে একটা সেতুর মতো কাজ করতে। মানে যে সম্পর্কটা ভেঙে গিয়েছিল, সেটাকে আবার জোড়া লাগানোর জন্য এসেছিলেন তিনি। যোহানি সুসমাচারে একটা অসাধারণ কথা লেখা আছে। বলা হয়েছে যে বাক্য দেহধারণ করলেন এবং আমাদের মধ্যে বাস করলেন। এখন প্রশ্ন হলো, এই বাক্য বা দ্য ওয়ার্ডটা কি? এখানে কিন্তু স্বয়ং ঈশ্বরকেই বোঝানো হচ্ছে। একবার ভাবুন তো ব্যাপারটা, স্বয়ং ঈশ্বর মানুষ হয়ে আমাদের মধ্যে বাস করতে এলেন, আর ঠিক এভাবেই সেই অসম্ভব সেতুটা তৈরি হয়ে গেল। আর তৃতীয় যে উদ্দেশ্যটা, সেটা খুব আকর্ষণীয়। যিশুর জন্ম কিন্তু হুট করে ঘটে যাওয়া কোনো ঘটনা ছিল না, বরং এটা ছিল শত শত বছর ধরে করা অসংখ্য ভবিষ্যৎবাণীর এক নিখুঁত পরিপূর্ণতা। যেমন ধরুন, ইসাইয়ার বইয়ের এই বিখ্যাত ভবিষ্যৎবাণীটা, এটা যিশুর জন্মের প্রায় 700 বছর আগে করা হয়েছিল। সেখানে বলা আছে, কুমারী গর্ভবতী হইবে এবং এক পুত্র প্রসব করিবে। এরকম আরও যে কত ভবিষ্যৎবাণী তার জন্মের মাধ্যমে সত্যি হয়েছিল, তা এই ঘটনাকে এক অন্যরকম ঐতিহাসিক এবং ধর্মতাত্ত্বিক মাত্রা দেয়। বেশ, এবার আসি চতুর্থ এবং চূড়ান্ত উদ্দেশ্যটাতে, আর সেটা ছিল অনন্ত জীবনের পথ খুলে দেওয়া। পাপের কারণে ঈশ্বর থেকে যে অনন্ত বিচ্ছেদ তৈরি হয়েছিল, যিশু এসেছিলেন সেই বিচ্ছেদের ইতি টেনে ঈশ্বরের সাথে এক অনন্ত সম্পর্কের দরজাটা আবার খুলে দিতে। আর এই কথাটা কিন্তু যিশু নিজেই খুব স্পষ্টভাবে বলেছিলেন, আমি পথ, সত্য ও জীবন। খেয়াল করে দেখুন, তিনি কিন্তু শুধু পথ দেখাচ্ছেন না, তিনি নিজেই সেই পথ। মানে তিনি হলেন সেই একমাত্র উপায় যার মাধ্যমে মানুষ ঈশ্বরের কাছে ফিরে যেতে পারে এবং অনন্ত জীবন পেতে পারে। তাহলে আমরা এই যে 4টে উদ্দেশ্যের কথা জানলাম, এর সব কিছুর পেছনে মূল চালিকা শক্তিটা কী ছিল? এই সব কিছুর মূলে রয়েছে একটাই চূড়ান্ত বার্তা, আর সেটা হলো ঈশ্বরের ভালোবাসা। এখানে একটা বিষয় খুব পরিষ্কার করে বোঝা দরকার। সূত্রগুলো আমাদের এটাই বলছে যে যিশুর জন্মের উদ্দেশ্য কিন্তু কোনো নতুন ধর্ম তৈরি করা ছিল না। এর মূল লক্ষ্য ছিল একটাই, মানব জাতিকে উদ্ধার করা। এটা কোনো প্রাতিষ্ঠানিক বিষয় নয়, এটা ছিল ঈশ্বরের তরফ থেকে এক উদ্ধার অভিযান। আর বাইবেলের সম্ভবত সবচেয়ে পরিচিত এই পথটি সেই ভালোবাসারই চূড়ান্ত প্রকাশ।
কারণ ঈশ্বর জগৎকে এমন ভালোবাসলেন যে তিনি তার একমাত্র পুত্রকে দান করলেন। শেষ পর্যন্ত যিশুর জন্ম ছিল ঈশ্বরের সেই গভীর ভালোবাসারই এক বাস্তব রূপ, যা তিনি মানবজাতিকে রক্ষা করার জন্য পাঠিয়েছিলেন। সুতরাং সব মিলিয়ে আমরা দেখতে পাচ্ছি যে বড়দিন শুধু একটা উৎসব নয়, এর গভীরে লুকিয়ে আছে পরিত্রাণ, পুনরুদ্ধার আর আশার এক শক্তিশালী বার্তা। এটা আমাদের বারবার মনে করিয়ে দেয় যে মানুষের সমস্যায় ঈশ্বর উদাসীন নন, বরং তিনি নিজেই তার সমাধান নিয়ে আমাদের মাঝে এসেছিলেন। তাহলে আলোচনার শেষে এই প্রশ্নটা মনে আসেই, বড়দিনকে শুধু একটা ছুটির দিন হিসেবে না দেখে যদি একে আমরা আশা আর পরিত্রাণের একটা বার্তা হিসেবে দেখি, তাহলে এর অর্থ আমাদের কাছে ঠিক কিভাবে বদলে যায়? এটা কিন্তু ভাবার মতো একটা প্রশ্ন, তাই না?